আমাদের স্বৈরশাসক ফেসিবাদী সরকার পালানোর 3-4 দিন আগে জামায়াতে ইসলামী নামে একটি সংগঠন আছে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা চায়। সে সংগঠন সে সংগঠনই একমাত্র বিশেষ কইরা এবং আলেম সমাজ সবাই এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলতো। জামাত ইসলামের অধিকাংশ কি বলা হয় নেতৃত্বদের ফাঁসি দিয়েছে। যারা নেতা পর্যায়ে আছে তাদেরকে ফাঁসি দিয়েছে। দেয় নাই এরা? একটাই কারণ ছিল। এ শেখ হাসিনা ফেসিবাদী সরকার এই জামাত ইসলামের অনেককে অনেক প্রলোভন দেখাইছিল। বলেছিল তোমরা সাধারণ ক্ষমা চাও, স্বীকার করো যে অন্যায় করছো, তোমাদেরকে মাফ করে দেব, ছেড়ে দেব, তোমাদেরকে বাংলাদেশের অমুক জায়গার এমপি মন্ত্রী বানিয়ে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছে যে অবশ্যই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, তাদের উপর জুলুম নির্যাতন স্টিম রুরাল রুরাল চালিয়ে দেওয়া হোক না কেন, তাদেরকে হত্যা করা হোক, তবুও তারা পিছপা হয় নাই। আল্লাহ তাআলা এখানে এই সেম উল্লেখ করছে যে ওয়ালাল আখিরাতু খৈরুল লাকা মিনাল উলা। ওই স্বৈরশাসক হাসিনা ইসকন ইসকনের যে ইয়াগুলি সব হেকারাতে তুরিন আফরুজ গত 1-1.5 বছর আগে বা 2 বছর আগে জানেন কিনা আলেমদের একটা লিস্ট করছিল, শুনছেন না আপনারা? লিস্ট করছিল। সে তার হাতের মধ্যে ইসকনের কাপড়ে বাঁধা, দড়িদা বাঁধা। কিছুদিন আগে যিনি বিশেষ করে কি বলা শিক্ষামন্ত্রী ছিল, সেই ইসকনের দালাল। তারা হিন্দুত্ববাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যত কিছু আছে মসজিদটা পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। হক কথা সত্য কথা বলতে দেয় নাই। তাদের দল দিয়ে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার করা হয়েছিল, হয় নাই? আমাদের এখানে ভিন্ন প্রসঙ্গ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ তেমনটা ছিল না। আপনি 198টা বা 99টা মসজিদে গিয়ে দেখবেন, ওই সময়ের কথা বলছি, ওই সময়ে হেরা দখল করে রেখেছে। আল্লাহর ঘর মসজিদে ইমাম কথা বলবে, কোরআনের কথা বলবে, সৃষ্টি যার আইন চলবে তার তার কথা বলবে, পারে নাই। তাই তো করছে এরা। আল্লাহ তালা এটাই বুঝাচ্ছেন যে ওই সময়ের তুলনায় পরবর্তী সময়টা আল্লাহ তালা এখানেও উল্লেখ করছেন, বলছে কি ওয়ালাল আখিরাতু খৈরুল লাকা মিনাল উলা, যে ওই সময়ের চাইতে এই সময়টা আল্লাহ তালা অনেক ভালো করে দিবেন। সবাই সুবহানাল্লাহ। বাস্তব কম তুলনা করেন যে ওই সময় আমরা কথা বলতে পারছি না, এখন স্পষ্ট ভাষায় কথা বলতেছি, কোনো আলেম সমাজের উপর অত্যাচার চলে না, কথা বলতে পারে না। এখনো কিছু আছে যারা কিছু উস্কানি দেয়, কিন্তু এরা জায়গা খুঁজে পাচ্ছে না, ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দোহার মধ্যে সুন্দর ভাষায় উল্লেখ করছেন, অদ-দোহা, কসম সকালের, যখন সূর্য ওঠে, ওয়াল্লাইলি যা সাজা, এবং রাতের কসম যখন তা অন্ধকারে ছেয়ে যায়, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওমা কলা। হে নবী, আল্লাহ বলছেন হে নবী, আপনার প্রতি অসন্তুষ্ট হইনি এবং আপনাকে ছেড়েও যায়নি। ওয়ালাল আখিরাতু খৈরুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলছেন যে মক্কা জীবনে যে নবী কষ্ট করছেন, নবীর উপর যে জুলুম করছে, যে অত্যাচার স্টিম রুল চালানো হয়েছে, যে এর চেয়ে পরবর্তী সময় মদিনার জীবনে আল্লাহ তাআলা আপনাকে উত্তম করে দিবেন, উত্তম দিবেন। এখন যে কষ্ট করছে ওই সময় কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা পরবর্তীতে মক্কা জীবনে রাসূলকে খলিফা বানিয়েছেন। আল্লাহ তাআলা এটাই উদ্দেশ্য করছেন। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে পরকালে, মানে মৃত্যুর পরবর্তী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তমটা দিবেন। দুনিয়াতে কষ্ট যতই করুক, অনেক কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাউফা, সিন, এসব শব্দ আসে সব খুব শীঘ্রই বা অতি তাড়াতাড়ি, এখনই হবে, মানে এরকম তাড়াহুড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে এখানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে এত দেওয়া দেব যে ওই সময় যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পরবর্তী আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদিকা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি পাইনি ইয়াতীমান, এতিম রূপে, ফাআওয়া, অতঃপর আপনাকে আমি আশ্রয় দিই। আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই ওনার বাবা মারা গেছেন, এতিম ছিল না? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে হে নবী, আমি কি আপনাকে এতিম পাইনি? অতঃপর আমি আপনাকে আশ্রয় দেইনি? পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছিলাম যে সময় এই কোরআন আপনাকে দেইনি, এই হেদায়েত আপনাকে দেইনি, অতঃপর আপনাকে আমি এই হেদায়েত দিয়েছি, এই কোরআন দিয়েছি। নবীর জন্মের সময় কি কোরআন নাজিল হয়েছে? না, 40 বছর পর থেকে এই কোরআন নাজিল হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনাকে আমি পথ না পাওয়া অবস্থায়, পথ না বলতে এই কোরআন না দেওয়া অবস্থায় আপনাকে পেয়েছি, অতঃপর আপনাকে আমি এই এই কোরআন দিয়েছি। এগুলির কিছু কারণ আল্লাহ রাব্বুল আলামিন চরম বাস্তবতার সহিত এই আয়াতগুলি নাজিল করছেন। আল্লাহ তাআলা বলছে অদ-দুহা, দেখেন আল্লাহ যেখানে কসম কাটে অবশ্যই এখানে কোনো একটা কিছু আছে, তাই না? এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে বলছিল, ভাষাটা তার ভাষায় বলতেছি, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো যে হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীর কাছে কিছু সময় ওহী নাজিল বন্ধ ছিল, মানে কিছু সময় আল্লাহ তাআলা বন্ধ করে রাখছিল, যে এই সময় আল্লাহ দেয়নি ওহী আল্লাহ রাব্বির কাছে। তখন বলতাছে যে হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোর শয়তান তোকে ছেড়ে দিয়েছে, তোকে ত্যাগ করেছে এবং তোর প্রতি অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরে নবীর কাছে কিছু সময় পরে আল্লাহ তাআলা এই নাজিল করছেন যে হে নবী, যে আমি আপনাকে ছেড়েও দেইনি, আপনার প্রতি অসন্তুষ্টও না। আল্লাহ তাআলা বলছেন যে অদ-দুহা, কসম সকালের, ওয়াল-লাইলি যা সাজা, যখন রাত্র অন্ধকারে ছেয়ে যায় তখনের কসম। পরে আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওমা ক্বালা, যা আপনার রব আপনাকে ছেড়েও যায়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। পরে আয়াতগুলি বর্তমানের প্রেক্ষাপটে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে বর্তমানের চেয়ে মানে মক্কার জীবনের চেয়ে মদিনার জীবনে আপনাকে উত্তম দেব। দীর্ঘ 16-17টি বছর ফেসিবাদী সরকার আমাদেরকে এভাবে রাখছে, আমরা কোরআনের কথা বলতে পারি নাই। বলতে পারছি কেউ? বললে জেলে নিয়ে গেছে। এই ফেসিবাদী সরকার, এই ফেসিবাদী এই রাষ্ট্রটাকে এমনভাবে তারা গ্রহণ করে নিয়েছিল যে যারাই কথা বলে, স্বাভাবিক মানুষ তো কথা বলতে পারে না, স্বাভাবিক মানুষ সচরাচর ধরছে না, যারা আলেম সমাজ সত্য ভুল দেখতে পারে, কারণ তাদের কাছে ওহির জ্ঞান আছে, ওহির আয়নায় তারা ভুল সঠিকটা ধরতে পারে। এর জন্য যখনই যে আলেম সত্য কথা বলছে, তার এই জেল জুলুম নির্যাতন স্ট্রিমগুলো চালিয়েছে, অগণিত মুজাহিদ ভাইদেরকে এরা ফাঁসি দিয়েছে। এরকম জুলুম করছে না? জুলুম করার যদি বর্ণনা দিতে থাকি সারাদিন চলে যাবে, বর্ণনা দেওয়ার কোনো শেষ হবে না। 4 তারিখে আন্দোলন যাওয়ার পর 4 তারিখে রাত্রেও পর্যন্ত বাড়িতে সঠিক মতো থাকতে পারি নাই। কারণ কি ছিল? হক কথা, সত্য কথা বাতিলদের কাছে তিতা লাগে। এরা এমনভাবে তাদের রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করছিল, তারা ছাড়তে চায় নাই। আপনি ইতিহাসে চলে যান, নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সব দেব, কিন্তু তাওহীদের প্রকাশ করিস না। তুই যা চাস, নারী থেকে শুরু করে রাষ্ট্রও যদি চাস তোরে দেব, কিন্তু এই, এক কালিমার দাওয়াত দিস না। এত জুলুম করছে নবীর। এক পর্যায়ে নবীর সাহাবে আজমানদের অনেক সাহাবীদের মারছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমন অগণিত সাহাবীদের এরা হত্যা করেছিল। একটাই দোষ ছিল, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলতো, যার কারণে তাদেরকে হত্যা করেছে। অনেক নির্যাতন করার পর এক পর্যায়ে তারা মক্কা ছেড়ে আবিসিনিয়া বা পরবর্তী হচ্ছে মদিনায় হিজরত করেছে। তাই তো, অনেক জুলুম করেছে। আল্লাহ তাআলা এখানে এই সেম উল্লেখ করছে যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওই স্বৈরশাসক হাসিনা, ইসকন ইসকনের যে ইয়াগুলি সব হেকারাতে তুরিন আফরুজ গত 1-1.5 বছর আগে বা 2 বছর আগে, জানেন কিনা, আলেমদের একটা লিস্ট করছিল, শুনছেন না আপনারা? লিস্ট করছিল, সে তার হাতের মধ্যে ইসকনের কাপড়ে বাঁধা, দড়িদা বাঁধা,
কিছুদিন আগে যিনি বিশেষ করে এই, কি বলা শিক্ষামন্ত্রী ছিল, সেই ইসকনের দালাল। তারা হিন্দুত্ববাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যত কিছু আছে, মসজিদটা পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। হক কথা সত্য কথা বলতে দেয় নাই। তাদের দল দিয়ে সভাপতি সেক্রেটারি কেশিয়ার করা হয়েছিল, হয় নাই? আমাদের এখানে ভিন্ন প্রসঙ্গ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ তেমনটা ছিল না। আপনি এক সপ্তাহে 98টা বা 99টা মসজিদে গিয়ে দেখবেন, ওই সময়ের কথা বলছি, ওই সময়ে হেরা দখল করে রেখেছে। আল্লাহর ঘর মসজিদে ইমাম কথা বলবে, কোরআনের কথা বলবে, সৃষ্টি যার আইন চলবে তার তার কথা বলবে, পারে নাই। তাই তো করছে এরা। আল্লাহ তালা এটাই বুঝাচ্ছেন যে ওই সময়ের তুলনায় পরবর্তী সময়ের আল্লাহ তালা এখানেও উল্লেখ করছেন, বলছে কি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে ওই সময়ের চাইতে এই সময়টা আল্লাহ তালা অনেক ভালো করে দেবেন। সবাই সুবহানাল্লাহ। বাস্তবে কম তুলনা করেন যে ওই সময় আমরা কথা বলতে পারছি না, এখন স্পষ্ট ভাষায় কথা বলতেছি, কোনো আলেম সমাজের উপর অত্যাচার চলে না, কথা বলতে পারে না। এখনো কিছু আছে যারা কিছু উস্কানি দেয়, কিন্তু এরা জায়গা খুঁজে পাচ্ছে না, ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না পালানোর। তো যা হোক, পরে আল্লাহ তাআলা বলছে কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এত দেওয়া দেবো, অতি শীঘ্রই এত দেওয়া দেবো যে আপনি খুশি হয়ে যাবেন। এখন 199 আলেম খুশি হয়ে গেছে গা। একজন আলেম খুশি হয়ে মানে, একটা মুসলিম ইমাম খুশি হয়ে মানে একজন সমাজ খুশি হয়ে যাওয়া। এখন কোরআনের কথা উচ্চ স্বরে বলতে পারতেছি, কেউ বাধা দিতে পারছে না, সাহসী পাচ্ছে না, বাধা দিবে কোথা থেকে? এরকম পজিশন ছিল আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সূরা ফিলে চলে যাই। দেখেন আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এভাবে উল্লেখ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম, আল্লাহ তাআলা এখানে প্রশ্নবোধক করছে যে আলাম তারো, হে নবী আপনি কি দেখেননি, কাইফা ফাআলা কিভাবে করেছেন, বিআসহাবিল ফিল আসহাবে ফিলদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করছেন। নবী জন্মের 50 দিন আগে এই আব্রাহা নামের স্বৈর শাসক ছিল, জালিম শাসক ছিল, মক্কারে মানে কাবা শরীফ তার আয়ত্তে নিতে চাইছিল। এটা বড় একটা ঘটনা। কাবাতে যখন সমস্ত অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যের একটা মূল কেন্দ্র হয়ে গেছে, তখন সে চাইছিল সেও একটা কাবা তৈরি করবে। এর জন্য সংক্ষিপ্ত মানে সেও একটা কাবার সিস্টেম একটা ঘর তৈরি করছে। তো আল্লাহ কইছে যে না, ওই আব্রাহা স্বৈরশাসক এই জালিম শাসক কি করছে, যে সে একটা কাবা ঘরের মতো তৈরি করছে, একটা কাঠামো ঘর তৈরি করছে, করে তারপর সবাইরে আমন্ত্রণ করছে এখানে যাওয়ার জন্য, কিন্তু তারা যায় নাই। আল্লাহর ঘর থুয়ে মানুষ কি এত পচা যে আল্লাহর এত বিবেকে বিবেক নষ্ট হয়েছে, আল্লাহর ঘর থুয়ে অন্য করে যাবে? সম্ভব? যায় নাই। যার কারণবশত সে জিদ দিয়ে কাবা ঘরে আসছে, কাবা ঘর ধ্বংসের জন্য। অনেক বড় ঘটনা, স্কিপ করছি কারণ এই ঘটনা বললে সময় চলে যাবে। তো এই কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য আসছে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোত্তালিবের কাছে এসে অনেক কিছু মানে তার যে বকরি মেষ অনেক কিছু ছিল, মানে বর্ণনা অনেক আছে যে এগুলি দখল করছে। পরে সে বলছিল তুমি কিসের জন্য আসছো? কাবাকে ধ্বংস করার জন্য। বলছে যে আহ, কাবার কাবা হচ্ছে আল্লাহর ঘর, এই ঘরের কর্তৃত্ব আমার না, কিন্তু আমার যেইগুলি তোমরা পশু নিয়েছো সেই পশু আমার দিয়ে দাও, কাবার ঘরের মালিক কাবাকে রক্ষা করবে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উদ্দেশ্যে নবীরে বলছে, নবী জন্মের 50 দিন আগে, আর কোরআন নাজিল হয়েছে নবীর 40 বছর বয়সে। ওই সময় অধিক লোকগুলাই বেশি ছিলেন যখন কোরআন নাজিল হচ্ছিল। মক্কার জীবনে যখন আল্লাহ তালা নাজিল করছেন যে আলাম তারো কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী যে আপনি কি লক্ষ্য করেননি বা আপনি কি চর্ম চোখ দিয়ে দেখেননি? নবীর আল্লাহ বলছে চর্ম চোখ দিয়ে, কিন্তু চর্ম চোখের অর্থ অন্যরকম, যে আপনি কি দেখেননি যে আপনার রব মানে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আসহাবে ফিল এই স্বৈরশাসক এই জালিম আব্রাহাকে কিভাবে ধ্বংস করেছেন, তার সাথে কি আচরণ করেছেন। পরে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি মানে আল্লাহ কি তাদের মানে ওই স্বৈরশাসকের ওই জালিম অত্যাচারিত শাসকের আব্রাহার চক্রান্ত আল্লাহ তাআলা কি বলছে যে ধূলিসাৎ করে দেন নাই, চক্রান্ত বানচাল করে দেননি, নবীকে বলতেছে। এখন যখন এই আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়েছিল, মক্কার কুরাইশরা চিন্তা করতেছে যে কথা তো সত্যি, আমরা তো নিজ চর্মচক্ষে দেখেছি,
আমরা চর্মচক্ষে দেখেছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যে আয়াত নাজিল হচ্ছে, হয়তো বা সে ওই সময় জন্ম হয়নি, যে তাকে আব্রাহাকে আল্লাহ তাআলা, আব্রাহার যে চক্রান্ত করছিল যে এই কাবা শরীফ ধ্বংস করে দিবে, সেই চক্রান্ত আল্লাহ তাআলা বানচাল করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। দেখুন 4 তারিখের কথা, 4 তারিখ না, সম্ভবত আমাদের স্বৈরশাসক ফেসিবাদী সরকার পালানোর 3-4 দিন আগে জামাত ইসলামী নামে একটি সংগঠন আছে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা চায়। সে সংগঠন, সে সংগঠনই একমাত্র বিশেষ কইরা এবং আলেম সমাজ সবাই এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলতো। জামাত ইসলামের অধিকাংশ কি বলা হয় নেতৃত্বদের ফাঁসি দিয়েছে, যারা নেতা পর্যায়ে আছে তাদেরকে ফাঁসি দিয়েছে। দেয় নাই এরা, একটাই কারণ ছিল, শেখ হাসিনা ফেসিবাদী সরকার এই জামাত ইসলামের অনেককে অনেক প্রলোভন দেখাইছিল, বলেছিল তোমরা সাধারণ ক্ষমা চাও, স্বীকার করো যে অন্যায় করছো, তোমাদেরকে মাফ করে দেব, ছেড়ে দেব, তোমাদেরকে বাংলাদেশের অমুক জায়গার এমপি মন্ত্রী বানিয়ে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছে যে অবশ্যই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, তাদের উপর জুলুম নির্যাতন স্টিম রুরাল চালিয়ে দেওয়া হোক না কেন, তাদেরকে হত্যা করা হোক, তবুও তারা পিছপা হয় নাই। 28 অক্টোবর 2006 সালের কাহিনী আপনারা তো জানেন, আপনারা তো অনেকেই জানেন, যেহেতু বৃদ্ধ না বলে কি হয়, আমরা হয়তো ছোট ছিলাম কিন্তু আপনারা ছোট ছিলেন না। লগি বৈঠা দিয়ে আমাদের ভাইদের, দিনী ভাইদেরকে এরা বাইরে হত্যা করছে, মারা গেছে, এর উপর পর্যন্ত কোপাইছে, হেরসায় আনছি। কারণ কি ছিল, তারা এক আল্লাহর দিন প্রতিষ্ঠা চেয়েছিল। ওইটা না, এটা বাদ দিই, ইতিহাস দিকে যারাই আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলছে তাদের উপরে জুলুম করা হয়েছে, করে নাই? এর জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে নিয়ে আবিসিনিয়ায় মদিনায় হিজরত করতে হয়েছিল। একটাই দোষ ছিল তাদের, তারা চেয়েছিল কি আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা বলছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না, একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। যারাই আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবে তাদের উপরে জুলুম আসবে। কেন আসে নাই দীর্ঘ 16-17 বছর? কোনো দোষ নাই, দোষ একটাই, কেন তারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে। তাদের দোষ একটাই যে আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে সংসদ চলবে কেন? কারণ তারা তো সিটার, তারা বাটফার, তারা নেশাখোর, তারা নারীবাজি করছে, তারা জুয়াবাজি সব কিছু করতে পারছে। আর যদি আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় তারা তো পারবে না। আল্লাহ তাআলা বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তু আইদিয়াহুমা, চোর এবং চোরের হাত কেটে দাও। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলছে জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী, বিশেষ করে যুবক যুবতীর ক্ষেত্রে জেনাকারী পুরুষ এবং নারীদেরকে 100টি করে বেত্রাঘাত দাও। এবং সেখানে কিছু কতক মুসলমানরা থাকবে যাতে করে তারা প্রত্যক্ষ করে দেখে এবং দেখে যে ছড়িয়ে দেয় সব জায়গায় যে জেনাকারী পুরুষের এবং নারীর এই অবস্থা। আর যারা এই বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যারা জেনা করে তাদেরকে পাথর আঘাতে হত্যা করো, এটা যদি সবাই দেখে, সবার কাছে পৌঁছে যাবে, তখন কেউ সাহস পাবে না, এগুলি হারা করতে পারবে না। যার কারণে তারা কি করেছে, আলেমদেরকে যে আলেমগুলো যখন অপরাধের কথা বলে তাদের উপর জুলুম করছে। কেন দেখেন নাই, মামুনুল হক বিয়ে করেছে, তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে, ওই সময়টা সিচুয়েশনটা ছিল খারাপ, তা স্বীকার যাই, কিন্তু গেছে তার বৈধ স্ত্রী, তাকে পেয়ে সংসদে ফেসিবাদী সরকার, জালিম সরকার, 800 বছরের ইতিহাসে রাজা লক্ষণ সেন পালাইছে বাংলা এই ভারতবর্ষে, বাংলা থেকে, এরপরে কেউ পালাই নাই, বা এই ইতিহাসে নাই কেউ পালায় যাওয়া দেশ ছাইরা। এই 800 বছর পরে এই ফেসিবাদী সরকার পালাইছে। কেন পালাইছে? এরা এরকম জুলুম করছিল। আল্লাহ বলছে ওমা কারাল্লাহু আল্লাহু খৈরুল মাকিরিন, তারা চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল খাটান, আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। কি আল্লাহ তাআলা উত্তম কৌশলী আমরা পাই নাই, দেখি নাই? 5 তারিখে ফালানোর পরে কোনো ছাত্র কয় নাই সরকার ফালাক। বৈষম্য বিরোধী ছাত্রের ক্ষেত্রে আমরা আন্দোলনে ছিলাম। প্রথম ছিল যে কোঠা বিরোধী আন্দোলন, আমরা চাই সবাই সমতা বিধান চেয়েছি,
তারা কি করছে, আরো অত্যাচার বাড়াই দিচ্ছে, পরে বৈষম্য দিলাম। এরপর যখন মারা শুরু করছে তখন আমরা এক দফা দাবি করছি। এক দফার মধ্যে কি ছিল? পদত্যাগ, কই নাই পলাতক, পলানোর কথা একজন ছাত্র মুখ দিয়ে বলে নাই। কিন্তু পালাইছে কেন? চোরের মন পুলিশ পুলিশ, পলাইছে। 800 বছরের ইতিহাসে এই অপশন নাই যে এই সরকারে বলেন। রাজা লক্ষণ সেন পালাইছিল, এরপরে বুট্টু খান ফাঁসিতে ঝুলছে, এরপর পালাই নাই। কে এরশাদ কাহা বেশি দিন আগে না মারা গেছে, জেল জুলুম কেটেছে। খালেদা জিয়া জেলে পৌঁছতে হয়েছে, অনেকেরই জেলে হয়েছে, কিন্তু পালানের ইতিহাস নাই। যে চোর হ্যাঁ পালাই বুই, যে জুলুমকারী হ্যাঁ পালাই বুই, এটাই স্বাভাবিক, তাই তো। তো আমি প্রথম জানি কোন প্রসঙ্গতে গেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন আগে এটা হয়েছে যে তাদের চক্রান্ত বানচাল করছে। দেখেন, জামাত ইসলামের অনেক নেতাদের তারা হত্যা করেছে ফাঁসি দিয়ে, অনেককে গুম করে রেখেছিল, আয়না করে রাখা হয়েছিল 16-17টি বছর, মানে সে যত সময় ছিল তত বছর। পিলখানার হত্যা সে করেছিল, তাকে ফোন দিয়েছিল মেজর, যে ফোনটা পর্যন্ত রিসিভ করে নাই। সে চেয়েছিল যে তারে হটানোর কোনো অপশন নাই, সমস্ত কায়দা হেরা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী শুনুন, এখনের চেয়ে পরবর্তী সময়টা আপনাকে উত্তম করে দেব। এমন কি আপনি আপনাকে এত দেওয়া দেব যে আপনি খুশি হয়ে যাবেন। ঠিক আছে, দেখেন যে আল্লাহ তাআলা যেখানে মানে বিজয়ের সুবাস দিয়েছেন, সেখানে তারা কি সকল কি বলা হয়, মানে যে পথটা পালাবে সমস্ত পথ বন্ধ করে দিও কি পারবে? কেন? এই হাজার হাজার শিশুদের হত্যা করছে না ফিরাউন, তার ধ্বংসের পথ বন্ধ করার জন্য পারছে? ফেসিবাদী সরকার শেখ হাসিনা সেম কোর্স করছে। এমনকি কয়েকদিন আগে জামাত ইসলামকে চক্রান্ত করে বাতিল করে দিয়েছিল দেশ থেকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হ্যাঁ নবী, আপনি কি দেখেননি তাদের চক্রান্তকে আমি বানচাল করে দিয়েছি? সুবহানাল্লাহ। বর্তমানের সাথে মিলান, তারা কত চক্রান্ত করছে। যারাই হক কথা বলছে, যারা সত্য কথা, তাদেরকে চক্রান্ত করছে, তাদের উপর জুলুম করছে, নিয়ে জেলে বন্দি করছিল। এক পুলিশ বলতেছে পরিমণিকে যখন আপত্তিকর অবস্থা দেখছে, বলছে সর্বোচ্চ 200 টাকা না 100 টাকা জরিমানার কথা বলছে। আল্লামা মামুনুল হককে কেন জেলে নিল? সংসদে এর বিরুদ্ধে কথা বললো কেন সরকার? ওই সময় তোমার ফতুয়া কোথায় যায়? এর কিছুদিন পরেই কিন্তু এই সাকলনের সাথে সম্ভবত পরিমণির একটা আপত্তিকর ভিডিও বের হয়েছিল। তখন বলছে সর্বোচ্চ আপত্তিকর আপত্তিকর ভিডিও বলে সর্বোচ্চ 100 টাকা বা 200 টাকা জরিমানা করা যায়। তো আল্লামা মামুনুল হকের সাথে তার বৈধ স্ত্রীর সাথে কেন এটা হলো না? আপনি কোথাও যাবেন, আপনার কি কাবিননামা নিয়ে কোথাও যাবেন? সম্ভব? সাথে কাবিননামা রাখতে হবে। এই সব আলেমদের মুখ বন্ধ করতে চেয়েছিল, ওই সব বন্ধ করলে যাতে করে সরকার টিকে থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওমাকারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল খাটেন, আল্লাহ হচ্ছে উত্তম কৌশলী। সেটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। পরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল। ও আরসালা, এবং তিনি আল্লাহ তাআলা পাঠালেন, আলাইহিম তাদের উপর, তৈরন আবাবিল পাখি সমূহ জাকে জাকে। এই যে কিছুদিন আগে যে আন্দোলনটা গেছে, বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন এবং এক দফা, আল্লাহ তাআলা ওই সময় পজিশন ছিল না বিদে আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা এই পাখি পাঠাইয়া করছেন। কিন্তু আমাদের পর্যন্ত আমরা অনেক মুসলমান, যার জন্য আল্লাহ তাআলা এই ছোট কচি কাঁচা ছাত্রছাত্রী ভাইদের দিয়ে এই সরকার সরাইছে। দেখেন মিলান, তাদের উপর মানে যারা জালিম, আব্রাহাকে করছে কি, পাখি দিয়ে আল্লাহ তাআলা পশুর চিপানো বুসির নেয় করে দিয়েছেন। সেম কাজটা আল্লাহ তাআলা এই সরকারকে, এই ফেসিবাদী সরকারকে, এই কি বলা হয়, এই যাই হোক এই জালিম সরকারকে সরানোর জন্য আল্লাহ তাআলা এই আবাবিল, এই যাকে যাকে, এই শিশুদের, এই যুবকদের পাঠায়া সরকারকে হটাইছে। দেখেন এই আয়াতের সাথে মিলে কিনা। এখন থেকে এটা ইশারা দিচ্ছি, আগামীতে যারা জালিম হবে মনে রাখবেন, যে দল যায় যদি জালিম হন, ওয়াল্লাহি আল্লাহর কাসম, আল্লাহ তাআলা বলছেন কি, যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, জালিমরা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে নিবিয়ে মুখের ফুৎকারে। আল্লাহ বলছে আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ চান তার দিনটাকে প্রতিষ্ঠা করতে।
ওলাউ কারিহাল কাফিরুন, তো কাফেররা অসন্তুষ্ট বা কষ্ট যাই হোক, মুশরিকরাও চায় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা নিতে, তো আল্লাহ তাআলা তার দিনকে প্রতিষ্ঠা করবেই সমস্ত দিন, সমস্ত মানুষদের কিন্তু দিনের উপরে। দেখতে পেয়েছেন, আল্লাহ কিন্তু এটাই করেন। কিন্তু ওই যারা স্বৈরশাসক, এদের চোখে আবরণ থাকে, তারা দেখতে পায় না, সত্যটাকে উদ্ঘাটন করতে পারে না। এখনো কিছু লোক আমি জামালপুর বাজার দেখছি টাকা তোলে গাড়ির থেকে, এখনো দেখছি জামালপুর নদীর ঘাট থেকে টাকা নিচ্ছে, স্বৈরশাসক পালাইছে আর একদল যায় টাকা উঠলেন